প্রতি বছরের নিয়ে আজকেও বাসা শহীদ সালামনগরে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত। আজকে এখানে আমাদের ফেনী জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন এবং কি আরো অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমরা বলতে চাই, প্রতি বছর যখন 21শে ফেব্রুয়ারি আসে আমাদের এখানে অনেক অনেক অতিথিরা আসি, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায়। আমরা কখনো প্রতিশ্রুতির তেমন বাস্তবায়ন দেখি নেই। আমাদের একটি বক্তব্য, আমাদের সবচেয়ে বড় ধরনের সমস্যা এই সালামনগরে নদী ভাঙন। এই নদী ভাঙনের বিষয়ে আমরা বারবার বক্তব্য দিয়ে আসছি। কিছুদিন আগে এই ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ার অবস্থা ছিল, তখন সামান্য বরাদ্দ দিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সামান্য বরাদ্দ দিয়ে এটা প্রমোশন করা হয়েছে। আমরা দাবি জানাই, এই সালামনগরকে রক্ষা করতে হলে দ্রুত এই নদী ভাঙন প্রতিরোধ করতে হবে। এবং আমাদের এই এলাকা অত্যন্ত গরিব এলাকা, অসচ্ছল এলাকা। আমরা অতীত দাবি করে এসে আমাদের এখানে একটা কমিউনিটি ক্লিনিকের যদি ব্যবস্থা করা হয়, তাহলে এই এলাকার দরিদ্র শ্রেণীর লোকগুলা স্বাভাবিক চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে হয় না, তাদের জন্য সুবিধা হয়। আমরা এই দাবি করে আসছি। আজকে এই ভাষা দিবসে আমরা নতুন সরকার পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের আব্দুল আওয়াল মিন্টু সাহেব মন্ত্রী হয়েছেন। আমি তাহার সাথে সমন্বয় করে এই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক সবার কাছে অনুরোধ করতে চাই, আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে সমন্বয় করে আমাদের এই এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুত প্রমোশনের জন্য ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে একটা সালাম জাদুঘর তৈরি হয়েছিল। এখানে কিন্তু অনেক কিছুর অভাব আছে, যেখানে শুধু এই 2-4টা ছবি, 2-4টা চেয়ার নিয়ে এই জাদুঘরটা প্রতিষ্ঠিত, কিন্তু উন্নত মানের কোনো দার্শনিক কিছু নাই। সালামনগর শহীদ সালাম যিনি জীবন দিয়েছেন ভাষার জন্য, তো এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের কিরকম বাজেট আছে আসলে আমরা ঠিক জানি না। আমার মনে হয় এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা দরকার এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা যায় এরকম বইপত্র কালেকশন করা দরকার। আর এখানে নিয়মিতভাবে কিছু প্রতিযোগিতার আয়োজন করলে তাহলে আশা করি এখানে শিক্ষার্থীরা আসবে। আনন্দঘন কিছু পরিবেশ যদি তৈরি করা যায় তাহলে শিক্ষার্থীরা এখানে আসবে এবং স্কুলগুলো যদি পর্যায়ক্রমে সালামনগরকে তাদের শিক্ষা সফরের অংশ হিসেবে রাখে, তাহলে এখানে আরো কিছু আনন্দদায়ক কিছু জিনিস যদি সংযোজন করা যায় তাহলে আশা করি এই সালামনগর আরো সমৃদ্ধ হবে। এখানে সালাম বাসা শহীদ সালামকে জানার জন্য যে কোনো বই থাকবে, ওই ধরনের কোনো বই নেই, যার কারণে শিক্ষার্থীরা আসলেও অন্যান্য বইগুলো আছে কিন্তু বাসা শহীদ সালামকে কেন্দ্র করে কোনো ধরনের বই নেই। এই জন্য আমরা ফেনী জেলা প্রশাসন এবং দাগনভূঞা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এখানে বাসা শহীদ সালামকে কেন্দ্র করে কিছু বই সংযোজন করে এবং কি